আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমরা যে বিষয়টিকে সামনে নিয়ে বসেছি এবং এর প্রতিবাদ করার জন্য মূলত এই শীর্ষ ঋণ খেলাপি শুরু তাহার বিরুদ্ধে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমার জানা মতে বিভিন্ন পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক তার নামে জুলাই গণঅভ্যুত্থান সর্বশেষ 4 আগস্ট এই শুরু মিয়া এই নারায়ণগঞ্জ বন্দর অত্র এলাকায় যে কয়েকটি পরিবারের উপরে নির্যাতনের দৃষ্টিমূলক চালায়, এর মধ্যে থেকে 4টি লোক গুরুতর আহত হয়, তার মধ্যে 2টি লোক বন্দর এলাকায় নিহত হয়। এছাড়া তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান সাথে যে তার আওয়ামী লীগের যে সে দূষণ, সে কিন্তু আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটি, মহানগর কমিটি সব কমিটি সে রয়েছে। বিশেষ করে তার যে গুন্ডা বাহিনী, আমরা এখানে যারা বিশেষ করে গণমাধ্যম কেন্দ্রিক রয়েছি, সেই তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সবগুলি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তো সবকিছুর পর এই সুরুজ মিয়ার বিরুদ্ধে যে অভিযোগটা, আমি সর্বপ্রথম বিগত 2012 সালে সর্বপ্রথম এই শীর্ষ এই ঋণ খেলাপি শুরু 2012 সালের 8ই জুন সর্বপ্রথম তার বিরুদ্ধে যে অভিযোগটি, মানে সরেজমিন তদন্তের মাধ্যমে যে গণমাধ্যমের মাধ্যমে যে নিউজটি আমি করেছিলাম, তৎকালীন সময় 2012 সালে 8ই জুন দৈনিক কালের কণ্ঠ, বাংলা নিউজ থেকে শুরু করে, সংবাদ পত্রিকা থেকে শুরু করে তার বিরুদ্ধে তদন্ত অভিযোগগুলো আমার হাতে গণমাধ্যমে প্রকাশিত। 2012 সালের 8ই জুন এইভাবে এক এক করে করে তার বিরুদ্ধে যে সমস্ত এই যে ইউনিয়ন অফিসটি দেখা যাচ্ছে মদনপুরে, এই ইউনিয়ন অফিসটি তার দখলে এখন পর্যন্ত এবং আজ পর্যন্ত, এই ইউনিয়ন অফিসটি এখন পর্যন্ত এবং আজ পর্যন্ত তার দখলে আছে। তারপরে তার যে গুন্ডা বাহিনীরা এই যে মানুষের উপরে যে আক্রমণগুলো, তারপর দুদকের জালে কিভাবে আসলো, অনেকভাবে অনেক তদন্ত করার পর সে এমন একটা অবস্থায় চলে গেছে। এই আমার হাতে যুগান্তর পত্রিকা রিপোর্ট 2018 সাল, সে যুগান্তর পত্রিকার রিপোর্টকে সরানোর জন্য মানে যতটুকু প্রয়োজন, সে যুগান্তর পত্রিকা নিউজ প্রকাশিত হওয়ার পরে সে নিউজটি বন্ধ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। এমনকি পত্রিকার ওয়েবসাইট থেকে পত্রিকার নিউজটি সরানোর জন্য সে চক্রান্ত করে। আমি তখন যে রিপোর্টটি করালাম যুগান্তরে, তৎকালীন যুগান্তরের সম্পাদক সাইফুল ভাই, তিনি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। যে রিপোর্টারটা নিউজ করছে, সে আমাকে রাত্রে বললো, ভাই আমি লজ্জিত, নিউজটি ধরে রাখতে পারিনি, মানে কি যে নিউজটি সরাইতে বাধ্য করা হয়েছে আমাকে। আমার ঠিক আছে। আমি পরের দিন সম্পাদক সাইফুল ভাই, যুগান্তরের সম্পাদক, তৎকালীন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ওনার কাছে আমি হাজির হলাম। উনি আমাকে কোন সদ উত্তর দিতে পারেন। এই হচ্ছে যুগান্তর 2018 13 সেপ্টেম্বরের ঘটনা। এর পাশাপাশি এই লোকে বাংলা ট্রিবিউন পত্রিকা অনলাইনে জিনিসটি, এটা হচ্ছে 2024 রানিং। কিছুদিন আগে আমি তার ব্যাপারটা কমার্স ব্যাংকের যে ঘটনা শুরু হইল, এই কমার্স ব্যাংকের ঘটনা। তো এই যে তার ঋণ খেলাপি, শীর্ষ ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি নিউজটি, আবার এই লোকের সংগ্রাম, এই নিউজটা সংগ্রাম সবচাইতে আমি প্রশংসা বা অন্যভাবে নেওয়ার জন্য নয়, অন্য কোনো মাধ্যম ভাই বন্ধুরা যারা রয়েছেন আমাকে অন্যভাবে মনে করবেন না। এই সংগ্রাম পত্রিকার নিউজটি করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। সংগ্রাম পত্রিকার প্রতিনিধি যে আছে নারায়ণগঞ্জ বন্দর, তার উপরে কিন্তু আক্রমণ করার অবস্থা, তার জানমাল থেকে শুরু করে তার পরিবার পরিজনের উপরে হানা, গুন্ডা, এই শুরু থেকে গুন্ডা বাহিনী তাকে 3 দিন পর্যন্ত তাকে একদম বলতে গেলে নিখোঁজ অবস্থা রাখা হয়েছে এই নিউজটার জন্য। সংগ্রাম পত্রিকার এই নিউজ
আমি সর্বশেষ আবার সেকেন্ড নিউজটি করলাম এই 2025-এ রানিং 24শে মে। এই লোকের সমকালের নিউজটি হচ্ছে এই রিসেন্টলি নিউজটি, এই যেদিন এই লোকের ব্যাংকের এমডি মোশাররফ। তো এই জিনিসটি আমাদের খোলাসা হওয়া দরকার। আমাদের বিশেষ করে গণমাধ্যম থেকে শুরু করে অনেকেই মানে বিষয়টি না বোঝার কারণে সর্বপ্রথম গণমাধ্যম থেকে নিউজটি করা হয়েছে ব্যাংকের এমডি মোশাররফের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু সে তার বিরুদ্ধে নিউজটা যখন যায় তখন আবার কালের কণ্ঠ থেকে অনলাইন পর্যন্ত অনেকগুলো, তখন আমি প্রোডাকশন দিলাম যে মোশাররফের দোষটা কি আমাকে বলো। মোশাররফের তো দোষ না, সুরুজ মিয়ার প্রকৃত অর্থে তার এই লোকে 78 কোটি টাকা, এই 78 কোটি টাকা ঋণের সুদ মওকুফ করার জন্য ব্যাংকের এই কমার্স ব্যাংকের যে চেয়ারম্যান যে উনি হচ্ছে এই সুরুজ মিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা। দুই দুষ্কৃতিকারী আওয়ামী লীগের দুটোটা মিলে বিভিন্ন ধরনের যে সমস্ত জায়গা জমি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে। এই কমার্স ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ হচ্ছে নাম্বার 1 কমার্স ব্যাংকের চেয়ারম্যান। সবাই মিলে যখন তার টাকাটা মওকুফ করার জন্য 78 কোটি টাকা থেকে তারা কি করছে, নিয়ে আসছে 48 কোটি টাকাতে। এখন বলেন কতটুকু টাকা মাইনাস হয়েছে? এই নিউজটাও গণমাধ্যম আমরা ঠিক মতো প্রকাশ করা হয় নাই। তখন আমি সমকাল, কালের কণ্ঠ, অন্যান্য পত্রিকার সাথে আমি প্রোডাকশন দিলাম যে নিউজটি কোনোভাবে এটা সঠিক নয়। একদিকে সঠিক নয়, মোশাররফের বিরুদ্ধে অসত্য। নাম্বার 2 হচ্ছে 48 লক্ষ টাকা নয়, 78 কোটি টাকা এখানে এইভাবে মাইনাস করা হয়েছে। এরপরে সবাই যখন খোঁজ নিল, এমনকি সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা ব্যাংকের পরিচালক সৈয়দ মেসবাবের সাথে সাক্ষাৎ করলাম, সবকিছু মিলিয়ে তারা একটা তদন্ত কমিটি করে। এই তদন্ত কমিটির মাধ্যমে প্রকাশ হলো কি মোশাররফ নির্দোষ, ব্যাংকের এমডি মোশাররফ নির্দোষ। কিভাবে নির্দোষ? ব্যাংকের চেয়ারম্যানে সে তার মোশাররফের গলার মধ্যে ছুরি নিয়ে গেছে যে এই মুহূর্তে এই সব মওকুফের কাগজ এবং স্বাক্ষর দলিলের মধ্যে এমডি মোশাররফের স্বাক্ষর করার জন্য মোশাররফের ছুরি তার গলায় লাগানো হয়েছে, তারপর স্বাক্ষর করে নাই, না করে সে জাস্ট একটু সময়টা নিয়েছে, আমাদের একটু সময়টা দেন, কালকে আমি উঠতে আসি। ওই সুযোগে সে তার পদত্যাগপত্রটা জমা দিয়েছে মোশাররফে। এরপরে আমাদের দুদকের টনক লড়ছে, এরপরে দুদকের টনক, পরের দিনই দুদকের তদন্ত শুরু হয়। এই এমত অবস্থায় আবার এই ষড়যন্ত্র বর্তমানে মোশাররফকে মানে একদম মানে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে। সবকিছু তথ্য ডকুমেন্ট রয়েছে, ব্যাংকের কাছেও আছে, গণমাধ্যমে অলরেডি চলে আসছে। এমত অবস্থায় গতকালকের একটি ঘটনা, গতকালকে ওই সিটিটা গতকালকের ঘটনা হচ্ছে এই মোশাররফের বিষয়ে যে একটি সিটি ইস্যু করছে ব্যাংকের এই চেয়ারম্যান যে কমার্স ব্যাংকের এই চিঠিটা নিয়ে আসছে গতকালকে। তখন আমি রাত্রের বেলা চিঠিটা শুরু করছে তারা প্রায় বিকাল 5টার পরে, আমি 7টার ভিতরে পরেই আমি এই চিঠিটা আমি আমার হাতে নিয়ে আসলাম ব্যাংকে। মোশাররফকে তারা এখনো তার পিছনে যেভাবে মোশাররফ ব্যাংক থেকে পদত্যাগ করে যাওয়ার জন্য তারা ষড়যন্ত্র। যদি মোশাররফ ব্যাংক থেকে পদত্যাগ না করে যায় তাহলে এই কমার্স ব্যাংকের মধ্যে আর কি কি ঘটনা ঘটেছে এবং এই সুরুজ মিয়া কি করছে সব তথ্য কিন্তু এই মোশাররফের হাতে। এমন অবস্থায় শুধু কমার্স ব্যাংক নয়, এই মোশাররফ এই সুরুজ মিয়া তার নামে আরো 5টা ব্যাংকের যে জালিয়াতি, দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে সে আরো 1500 কোটি টাকা সে আত্মসাৎ